আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা শিখব ট্রানজ্যাকশন। তো ট্রানজ্যাকশন বেসিক্যালি ডেটাবেজে কোনো একটা অপারেশন বা অপারেশনসের সিঙ্গেল লজিক্যাল ইউনিট অফ ওয়ার্ক। এর মানে হলো একসাথে এক বা একাধিক এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট হয় এবং সেই স্টেটমেন্টগুলো হয় সব এক্সিকিউট হবে অথবা একটিও হবে না। অর্থাৎ ট্রানজ্যাকশন অ্যাসিড প্রপার্টিসকে ফলো করে। ওকে, এখন একটা এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে 1000 টাকা ট্রান্সফার করা হবে। সো ফার্স্টে কি হয়, এ অ্যাকাউন্ট থেকে 1000 টাকা মাইনাস করা হয় এবং বি অ্যাকাউন্টে 1000 টাকা অ্যাড করা হয়, তাই তো? এখন কোনো কারণে যদি এ অ্যাকাউন্ট থেকে 1000 টাকা মাইনাস হয়ে যায় এবং এই বি অ্যাকাউন্টের 1000 টাকা অ্যাড না হয়, তাহলে অবশ্যই প্রবলেম ক্রিয়েট হবে, তাই না? সো এই প্রবলেম যেন ক্রিয়েট না হয় সেটা এনশিওর করে ট্রানজ্যাকশন। কিভাবে? বোথ অপারেশনস মাস্ট সাকসিড, আদারওয়াইজ নো সেন্স। অর্থাৎ এই দুইটা অপারেশনই সফল হওয়া লাগবে, নয়তো কোনোটাই হবে না। ঠিক আছে? সো আমরা বুঝলাম যে ট্রানজ্যাকশন আসলে কি। এখন আমরা দেখি যে ট্রানজ্যাকশন স্টেটস। ওকে, ট্রানজ্যাকশন এক্সিকিউশনের কয়েকটা স্টেট থাকে। শুরু হয় অ্যাক্টিভ স্টেট দিয়ে, যেখানে রিড অথবা রাইট অপারেশন হয়। ওকে, তারপর পার্শিয়াল কমিটেড স্টেটে যাই এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কমিটেড স্টেটে যায় এবং পার্মানেন্ট সেভ হয়ে যায়। ওকে, পার্মানেন্ট স্টোর হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে ইরর হয় তাহলে, অর্থাৎ ফেইলিওর হয়, তাহলে ফেইল্ড স্টেটে আসে এবং সেখান থেকে রোল ব্যাক করে হয় অ্যাবর্টেড স্টেটে যায়, না হয় পুরো প্রসেস একবারে টার্মিনেট হয়ে যায়। ওকে, সো এটাই হচ্ছে ট্রানজ্যাকশন স্টেটস। এখন আমরা ট্রানজ্যাকশন কন্ট্রোলের কিছু কমান্ডস দেখি। সো এখানে ফার্স্ট কমান্ড হচ্ছে স্টার্ট ট্রানজ্যাকশন। সো এটা দিয়ে আমরা কি করি, একটা ট্রানজ্যাকশন আমরা স্টার্ট করি। ওকে, এরপরে কমিট কমান্ড, এটা দিয়ে আমরা কি করি, ডেটাবেজে পার্মানেন্টলি আমাদের যে চেঞ্জেস গুলা হচ্ছে সেগুলো সেভ করে ফেলি। ওকে, এরপর রোল ব্যাক, যদি কোনো ইরর হয় তাহলে চেঞ্জ গুলা আন্ডু করার জন্য আমরা রোল ব্যাক ইউজ করি। ওকে, এবং সেভ পয়েন্ট, সেভ পয়েন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট সেভ করার জন্য, যাতে পার্শিয়াল রোল ব্যাক করা যায়। ওকে, সো এখন আমরা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে চলে যাব এবং ট্রানজ্যাকশনের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। ওকে, সো এখানে আমি একটা অ্যাকাউন্টস টেবিল ক্রিয়েট করে নিয়েছি এবং সেই অ্যাকাউন্টস টেবিলে কিছু ডেটা ইনসার্ট করে নিয়েছি। এখন আমরা ট্রানজ্যাকশনের ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি। সো প্রথমে আমি একটা সিম্পল ট্রানজ্যাকশন উইথ কমিট করব। সো আমাদের ফার্স্ট এক্সাম্পল, ট্রান্সফার 1000 টাকা ফ্রম এ টু বি সাকসেসফুলি। ওকে, সো এটার জন্য কি করতে হয় আমরা দেখি। প্রথমে আমাদেরকে একটা ট্রানজ্যাকশন স্টার্ট করতে হয়, তাই না? সো আমরা কমান্ড কি দিব, স্টার্ট ট্রানজ্যাকশন, দেন সেমিকোলন, এবং এটাকে আমরা রান করব। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এ অ্যাকাউন্ট থেকে 1000 টাকা মাইনাস করে দিতে হবে, তাই না? যেহেতু এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। সো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা দেখছি এ অ্যাকাউন্টে 5000 টাকা আছে। সো এটাকে আমরা আপডেট করে 1000 টাকা মাইনাস করে দিতে পারি, তাই না? সো এটা আমরা কি করতে পারি, আপডেট কমান্ড ইউজ করতে পারি এবং অ্যাকাউন্টস টেবিলের জন্য দেন আমরা কি করব, এই যে ব্যালেন্সটাকে 1000 টাকা মাইনাস করে দিব, তাই না? সো কি করব, সেট ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস 1000, হোয়ার, হোয়ার দিয়ে আমরা কি কন্ডিশন দিতে পারি, যে এই যে অ্যাকাউন্ট নাম্বার, তাই না? সো এই অ্যাকাউন্ট নাম্বার যদি এর হয়, ওকে, এর অ্যাকাউন্ট থেকে আমরা 1000 টাকা মাইনাস করে দেবো এবং এটাকে আমরা রান করলাম। এরপরে আমরা কি করব, বি অ্যাকাউন্টে 1000 টাকা অ্যাড করে দিব, তাই না? সো এইটাও আমাদের আপডেট করতে হবে।
সো আমরা কি লিখবো, আপডেট অ্যাকাউন্টস, দেন ব্যালেন্সটাকে সেট করে দিব, ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স প্লাস 1000 where account number is equal to b, রাইট? সো এটাকে আমরা রান করে দিলাম। এবং এখন আমাদের কি করতে হবে, পার্মানেন্টলি সেভ করার জন্য কমিট ইউজ করতে হবে, তাই না? সো আমরা কমিট ইউজ করে রান করে ফেললাম। এবার আমরা দেখি যে আমাদের এ অ্যাকাউন্টে 1000 টাকা মাইনাস হয়েছে কিনা এবং বি অ্যাকাউন্টে 1000 টাকা অ্যাড হয়েছে কিনা। সো আমরা এখন দেখতেছি যে এ অ্যাকাউন্টে 4000 হয়ে গেছে এবং বি অ্যাকাউন্টে 1000 অ্যাড হয়ে 4000 হয়ে গেছে, রাইট? সো আমাদের ফার্স্ট এক্সাম্পল শেষ। এখন আমরা সেকেন্ড একটা এক্সাম্পল করব, সেটা হচ্ছে ট্রানজাকশন উইথ ফুল রোল ব্যাক এন্ড ইরর। ওকে, সাপোজ এ অ্যাকাউন্ট থেকে জেড অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হইতেছে, বাট জেড অ্যাকাউন্ট কিন্তু এখানে নাই, তাই না? সো আমাদের অবশ্যই ইরর হবে। সো এইটার জন্য আমরা কি করব, রোল ব্যাক করব, ঠিক আছে? অর্থাৎ সব পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে আনবো। তো এটার জন্য আমরা কি করতে পারি দেখি। সো এখানে আমরা কি করব, প্রথমে একটা স্টার্ট ট্রানজাকশন, অর্থাৎ একটা ট্রানজাকশন আমরা স্টার্ট করতেছি। এরপরে আমরা কি করব, আপডেট করব এবং সেট করব ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস 1000, ওকে, where অ্যাকাউন্ট নম্বর ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এ এর অ্যাকাউন্ট থেকে, ওকে। এবং এটা আমরা রান করে ফেললাম, সরি এখানে অ্যাকাউন্টস টেবিল, হ্যাঁ, ওকে, এটাকে আমরা রান করলাম। এবং আমরা কি করব, যে জেড অ্যাকাউন্টে সাপোজ টাকা ট্রান্সফার করতে যাচ্ছে কেউ, ওকে, সো অ্যাকাউন্ট নাম্বার জেড, সো এটাকেও আমরা রান করে ফেললাম। বাট জেড অ্যাকাউন্ট তো নাই, তাই না? সো টাকা কিন্তু অ্যাড হবে না, কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে, তাই না? সো এটা কি ইরর। সো এটাকে আমরা কি করতে পারি, রোল ব্যাক ইউজ করতে পারি, হ্যাঁ, যে কোনো আপডেট হবে না, ঠিক আছে? সো এটাকে যদি আমরা রোল ব্যাক করে দিই এবং এখন দেখি যে কি হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিমিলারই আছে, কোনো চেঞ্জ কিন্তু এই অ্যাকাউন্টের হয় নাই, রাইট? সো এইভাবে আমরা রোল ব্যাক করতে পারি, ওকে। এখন থার্ড এক্সাম্পল হচ্ছে মাল্টিপল অপারেশনস ইন ওয়ান ট্রানজাকশন, ওকে, অর্থাৎ মাল্টিপল অপারেশন করব একটা ট্রানজাকশনের মাধ্যমে। সাপোজ আমি চাচ্ছি সব অ্যাকাউন্ট থেকে 50 টাকা সার্ভিস ফি কেটে নিতে, ওকে। সো তার জন্য আমরা কি করতে পারি, তো প্রথমে আমরা কি করব, একটা ট্রানজাকশন স্টার্ট করব, ওকে, এবং আমরা কি করব, সকল অ্যাকাউন্ট থেকে 50 টাকা সার্ভিস চার্জ কেটে নিব। সো আমাদের কি লিখতে হবে, আপডেট অ্যাকাউন্টস এবং সেট ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস 50, ওকে। এটা আমরা রান করে নিচ্ছি এবং দেন আমরা কি করব, কমিট করে দিব, ওকে। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের ডেটাবেজের টেবিলে কোনো চেঞ্জ আসছে কিনা, সো আমরা দেখছি 50 টাকা কিন্তু প্রতিটা অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে, ওকে। সো আমরা একটা ট্রানজাকশন দিয়ে এভাবে মাল্টিপল অপারেশনস করতে পারি, ওকে। এরপর আমরা পার্শিয়াল রোল ব্যাক এবং সেভ পয়েন্টস নিয়ে কাজ করব, ঠিক আছে? সাপোজ একটা ট্রান্সফার হবে এ থেকে বিতে, সেটা সফল হবে, এবং আর একটা ট্রান্সফার হবে বি থেকে জেড এ। তো জেড তো আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাই না? সো সেখানে ইরর দিবে, সো সেটা তো কি হবে, সাকসিড হবে না, তাই না? সো আমরা কি করব, ফার্স্ট ট্রান্সফারকে আমরা সেভ পয়েন্ট করে দিব, সেভ করব, এবং
যখন ইররটা হবে তখন আমরা রোল ব্যাক করে দিব, ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র সেকেন্ড ট্রানজ্যাকশনটা কি হবে, রোল ব্যাক হয়ে যাবে। ওকে, সো এটার জন্য আমরা কিভাবে কি করব দেখি। প্রথমে আমাদেরকে একটা ট্রানজ্যাকশন স্টার্ট করতে হবে। তো ট্রানজ্যাকশন স্টার্ট করলাম, এরপরে আমরা কি করব, আপডেট করব, তাই না? সো আমি একটু এখান থেকে কপি করে আনছি বারবার করার থেকে। সো সাপোজ আমরা কি করব, এ অ্যাকাউন্ট থেকে 1000 টাকা মাইনাস করব এবং বি অ্যাকাউন্ট থেকে 1000 টাকা যোগ করে দেব বি অ্যাকাউন্টে, অর্থাৎ এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে 1000 টাকা ট্রান্সফার করতেছি। সো এই দুইটা আমরা আপডেট করে নিলাম। এবং আরেকটা ট্রানজাকশন হওয়ার আগে আমাদের কি করতে হবে, এটাকে সেভ পয়েন্ট দিয়ে সেভ করে ফেলবো। সো আমরা এখানে কি লিখতে হবে, আমাদের কমান্ড সেভ পয়েন্ট, এবং এখানে আমি লিখতেছি যে ফার্স্ট। ওকে, সো এটা আমরা রান করে নিলাম। এরপরে আমাদের আরেকটা ট্রানজাকশন হচ্ছে, ধরা যাক আরেকটা ট্রানজাকশন হচ্ছে যে বি অ্যাকাউন্ট থেকে জেড অ্যাকাউন্টে আমাদের ট্রানজাকশনটা হইতেছে। ওকে, সো এটা তো আমাদের ইরর দিবে, তাই না? সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা রোল ব্যাক করব, ঠিক আছে? রোল ব্যাক কোথায় করব, এই যে আমরা সেভ করে নিয়েছিলাম ফার্স্ট ট্রানজাকশনটা, এইখানে আমরা রোল ব্যাক করে দেব, অর্থাৎ এই সেকেন্ড ট্রানজাকশনটা কোনো আপডেট হবে না। ওকে, সো এখানে আমরা কি করব, রোল ব্যাক ফার্স্ট। ওকে, সরি, এখানে রোল ব্যাক টু। ওকে, সো এই দুইটা আমরা প্রথমে একটু রান করে নিই এবং পরে রোল ব্যাক টু ফার্স্ট এটা রান করলাম। ওকে, সো এখন আমরা দেখি যে আমাদের ডেটাবেজে কি কি চেঞ্জ হইলো। ওকে, সো আমরা কি দেখছিলাম যে আমাদের বি অ্যাকাউন্টে কত ছিল, 3950 টাকা ছিল, তাই না? সেখান থেকে এ অ্যাকাউন্ট থেকে যেহেতু বি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে 1000 টাকা, সেহেতু এখানে 4950 হয়ে গেছে। আবার আমরা আরেকটা ট্রানজাকশন করছিলাম যে বি অ্যাকাউন্ট থেকে জেড অ্যাকাউন্টে, বাট সেটা ইরর, সেজন্য আমরা কি করছি, রোল ব্যাক করছি, সেহেতু এই ট্রানজাকশনটা হয় নাই, অর্থাৎ বি থেকে কোনো টাকা কি হয় নাই, ডিডাক্ট হয় নাই। ওকে, সো এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল রোল ব্যাক ইউজিং সেভ পয়েন্ট, অর্থাৎ আমরা এই ফার্স্ট যেই ট্রানজাকশনটা এটা সেভ পয়েন্টে সেভ করে নিচ্ছি এবং তারপরের ট্রানজাকশনটা ইরর হয়েছে, সো আমরা রোল ব্যাক করতেছি এবং এই ট্রানজাকশনটার কোনো আপডেট হইতেছে না, ঠিক আছে? ওকে, সো এই ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখলাম। পার্ট 2 তে আমরা কনকারেন্সি কন্ট্রোল এবং স্টোরড প্রসিডিউর ইমপ্লিমেন্টেশন করব। সো ধন্যবাদ সবাইকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।